তোদের কি মনে হচ্ছে না তোরা ছেলে মানুষ করছিস? দেখ, একটা সম্পর্কে অনেক কিছু হয়ে থাকে, ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, তাই বলে কি সম্পর্ক ভেঙে ফেলতে হবে? তোরা তো একে অপরের সাথে 6 বছর প্রেম করেছিস, তারপরেই না তোরা বিবাহবদ্ধ না আবদ্ধ হয়েছিস। এত অল্পতেই শেষ? আমরা দুজন ভালোবেসে বিয়ে করছি, এটা সত্য। তবে যে ভালোবাসার পবিত্রতা ধরে রাখতে পারেনি, বিশ্বাস ভেঙে ফেলছে, সেই ভালোবাসাকে জোর করে ধরে রেখে কী লাভ? এই সম্পর্কটা না থাকাটাই ভালো। এটা কি তোর শেষ কথা? হ্যাঁ। সত্যি তোর কিছু বলা আছে? সত্যিকারের ভালোবাসার মধ্যে কোনোদিন সন্দেহ থাকতে পারে না। ঠুনকো কারণে সত্যিকারের ভালোবাসার মধ্যে যখন বিশ্বাস নষ্ট হয়, সে ভালোবাসা নষ্ট হয়ে যায়। সে ভালোবাসার পেছনে ঘোরাটা একটা বোকামি। দেখ, তোরা যেহেতু দুজন দুজন ডিসিশন নিয়েই ফেলেছিস যে আলাদা হয়ে যাবি, আমার কিছু বলার নেই। বাট তোদের ভালো ফ্রেন্ড হিসেবে আমি তোদেরকে একটা উপদেশ দিতে পারি যে তোরা ব্যাপারটা আরেকবার ভেবে দেখ। প্রশ্নই আসে না, আমি এই রিলেশনশিপে থাকতে পারবো না, ওর সাথে সংসার আমি করব না। কি ও শান্ত, তুমি কিছু লাগবে? কিছু লাগবে মানে যে কাজে এসেছে? কি হয়েছে সাহেব তোমার? তোমার কি শরীর খারাপ? না, আমি ঠিক আছে, তোমার শরীর ঠিক আছে, কোনো সমস্যা নেই। না, কিছু ঠিক নেই। তোমাকে দেখে তো মনেই হচ্ছে না যে তুমি ঠিক আছো। অফিসের সবচাইতে ডেডিকেটেড পার্সনটা যখন এভাবে অন্যমনস্ক থাকে, তার মানে নিশ্চয়ই কিছু হয়েছে। কি হয়েছে বলো তো? তুমি ভুল বুঝছো, কোনো কিছু হয় না, জাস্ট একটু মনটা খারাপ আর কি। সাহেব, একটা কথা বলতে চাইছিলাম, রাখবে? কি বলো? আগে বলো যে তুমি রাখবে কিনা। আচ্ছা রাখবো, বলো। আচ্ছা, অফিসের পরে তুমি আমি কোথাও গিয়ে কফি খাই? আজকে না, আরেকদিন। সাহেব, তুমি কিন্তু বলেছো তুমি আমার কথাটা রাখবে। আজকে যদি কফি খেতে যাই, তাহলে কি অন্য কোনো দিন যেতে পারবো না? প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে। দ্যাটস লাইক আ গুড বয়। আচ্ছা, তুমি তো নিশ্চয়ই কফির জন্য আসোনি, ঠিক না? তুমি নিশ্চয়ই কোনো কাজে এসেছিলা। এক্স্যাক্টলি, আমি ভুলেই গেছি। এই যে ফাইলটা, এটা একটু সাইন করে দাও না। আচ্ছা শিওর। এই নাও তোমার ঝালমুখি দিয়ে চটপটি নাও, ধরো টেস্ট করে দেখো কেমন হয়েছে। একদম ঠিক আছে। আচ্ছা সত্যি একটা কথা বলি, বলো। যদিও ব্যাপারটা টোটালি তোমার পার্সোনাল, তারপরেও আজ করছি। তোমার লাইফের এত বড় একটা ডিসিশন তবে হুট করে নিয়ে নিলে, তোমার কি মনে হচ্ছে না একটু তাড়াহুড়া হয়ে গেল? দেখো স্বামী, সত্যিকারের ভালোবাসার মধ্যে যখন সন্দেহ আর অবিশ্বাস ঢুকে যায়, তখন পৃথিবীর কোনো শক্তি সে ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারে। তা ঠিক, তারপরেও আর শাহেদ কি তোমার এই ডিসিশনে একমত? মানে সেও কি সেপারেশন চায়? স্বামী প্লিজ, আমি এসব ব্যাপারে কথা বলতে চাই না। আমি এসব ব্যাপারে কথা বলতে এখানে আসিনি। ওকে সরি, এখনই সব বাদ দিচ্ছি। আমাকে অনেক কষ্ট দিয়েছে এসব, আমি আর এসব ব্যাপারে কথা বলবো না। আচ্ছা সরি তো, ওকে সব বাদ দাও। আচ্ছা বলো, অফিস শেষ করে বাসায় গিয়ে তো সময় কাটে কিভাবে? একা লাগে না? জীবন কি আর থেমে থাকে বলো? সময় তার নিজের মতো করে বর্তমানকে অতীত আর ভবিষ্যতে বর্তমান বানিয়ে নিয়ে যায়। শুধু থেকে যায় কিছু সুখ আর দুঃখের স্মৃতি। আচ্ছা একটা কথা বলি, বলো। তুমি কখনোই তোমাকে একা ভাববে না, আমি সব সময় তোমার পাশে আছি।
কফি খেতে খেতে এতবার জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে, কিছু তো বলুন। আরে তেমন কিছু হয় না, বাদ দাও। তেমন কিছু হয়নি, কিন্তু এত উদাস হয়ে বসে আছো, কি হয়েছে? তুমি তো জানো লাস্ট আমার মানে কি হয়েছে না হয়েছে সব তো দেখেছো শুনেছো। অলরেডি সেপারেশন আছি, সো এখন এটা নিয়ে খুব মন খারাপ থাকে, বাট ইটস ওকে, লেটস সি কি হয়। তারপরে আর কি অবস্থা, মানে এখন কি ডিভোর্স দিতে চাইছো? এখন সব কিছু যে অবস্থা আছে হয়তো ডিভোর্স হয়ে যাবে। মন খারাপ করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। চল, হয়তো ঠিক হবে। অবশ্যই ঠিক হবে। সত্যি তোমার তো এত ভালো আগে জানা ছিল না। তোমার চয়েস করে দেওয়া শার্ট আমাকে এতটা মানাবে আমি চিন্তাও করিনি। শামীম, মেয়েদের রক্তের সাথে না শপিং মিশে থাকে। জি ম্যাডাম, সেটা আজকে জানতে পারলাম। যাক, নেক্সট টাইম থেকে শপিং করতে গেলে অবশ্যই তোমাকে নিয়ে যাবো। অবশ্যই আমাকে নিয়ে যাবে, তোমার সুন্দর সুন্দর কাপড় চয়েস করে। অবশ্যই। শুধু কি শপিংই করবো, কিছু খাবে না? এখানে কি খাবার? আই চুপতে। নবীন, কি খবর? এই তো ভালো। তুই এখানে কি করিস? তোর কি খবর? এই তো ভালো। আচ্ছা, পরিচয় করে দে। ও হচ্ছে শামীম, আর ও আমার ছোটবেলার বন্ধু নবীন। হ্যাঁ। তুই এখানে কি করিস বল? ও শপিং করতে আসলাম, ব্যস্ত থাকি, সময় পাই না, তাই আজকে একটু চলে এলাম কেনাকাটা করার জন্য। এভাবে তোর সাথে আমার দেখা হয়ে গেল, নয়তো তুই তো বন্ধুর খোঁজ নিস না। হয়েছে, যা তা বকিস না। আমি তোকে কয়েকবার ফোন দিয়েছি, বাট তুই ফোন তো ধরিসনি, ইভেন ফোনটা ব্যাকও করিসনি। সরি রে, কাজের এত ঝামেলা জানিসই তো তুই। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। আচ্ছা, শাহেদের সাথে কি তোর যোগাযোগ হয়? না, তোর সম্পর্কটা কি এভাবেই থাকবে? আমি আমি ভেবে দেখবো। আচ্ছা, শামীম মনে হয় বোর হচ্ছে, একদিন আমরা সবাই জমি আড্ডা দেবো, ঠিক আছে? আজকে তাহলে যাই। ওকে, যা তাহলে, কথা হবে। ওকে ওকে, ওকে। কি তুমি কি খুব ব্যস্ত নাকি? না তেমন না, বলো। বলছিলাম লাঞ্চ টাইম হয়ে গেছে, তো লাঞ্চ করে চলো একসাথে। আমার একটু কাজ বাকি আছে, আমি শেষ করিনি। শিওর, তাহলে তুমি কাজটা শেষ করো, আমি তাহলে খাবারটা রেডি করি। শিওর, থ্যাংক ইউ। এ কি তো বিশাল আয়োজন, এটা তুমি রান্না করেছো? বলবো না, যদি রান্না ভালো হয় তাহলে আমি রান্না করেছি, আর যদি খারাপ হয় তাহলে অন্য কারো ঘরে বসে। আমি যাওয়ার আগে আমরা খাই। হ্যাঁ ঠিক আছে। আসো। হ্যাঁ, কোনটাতে চাপ পাওয়া যায়? এটা মনে হয় বেশি ভালো। আচ্ছা, এটা অনেক খিদা লেগেছে। আমারও। এখন এটাতে স্টার্ট করে দাও। এটা খা। হ্যাঁ, স্মেল ভালো আসছে। কেমন হয়েছে? ওয়াও, রান্না তো খুবই মজা হয়েছে। তুমি এত ভালো রান্না করতে পারো আমি তো জানতাম না। আমি রীতিমতো তোমার ফ্যামিলি গেছি। তাই তোমার ভালো লেগেছে? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। তোমার একদিন আমার এখানে এসে অবশ্যই রান্না করে দেওয়া উচিত। কোথায়, তোমার বাসায় এসে? হ্যাঁ, নট এ ব্যাড আইডিয়া। চলো না এক্ষুনি যাই, আজকেই যাই, চলো। আই লাভ কুকিং। বাট আজকে গেলে তো একটা প্রবলেম হবে।
বাসে যখন যাবে কোনো প্রবলেম হবে না, বাট পরের দিন সোসাইটির মাস হয় আমাকে ঘর থেকে বের করে দিবে, নয়তো আমাদের দুজনকে বিয়ে দিয়ে দিবে। তাহলে দেরি করছো কেন? এখনই চলো 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 চলো। কেন, তুমি চাও আমি বাসা থেকে বের করে দেয়? মোটেও না, তোমাকে বিয়ে করতে ইচ্ছে করছে। আগে চলো আমরা খাই, আমাদের কাজ আছে, আগে শেষ করি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, আজকে তো আবার ক্লায়েন্টের মিটিংও আছে। চলো খেয়ে নিই। কাল রাতে ফোন ধরনি কেন? কাল রাতে ও বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছি। ও গড, আমি কত কি ভেবেছি তুমি জানো? একটা ফোঁটা ঘুমাতে পারিনি। আমি বই পড়ছিলাম বলে তুমি কেন ঘুমাতে পারো না? শামীম, তুমি কি বাচ্চা বলো তো? আচ্ছা, আমি যে তোমার খোঁজ খবর নেই, তোমার কি এটা ভালো লাগে না? যদি আমার ভালো নাই লাগতো তাহলে কি এখন আমি এখানে দাঁড়িয়ে থাকতাম তোমার সাথে? সত্যি তোমাকে কিছু কথা বলার ছিল, বলো। কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না। এত ভনিতা না করে বলে ফেলো তো। আমরা কি পারি না একে অপরের অবলম্বন হতে? আমরা কি পারি না সঙ্গী হয়ে যেতে? তোমার সাথে থাকা মুহূর্তগুলো আমি সারা জীবনের জন্য করে পেতে চাই। তোমার যত্ন নেওয়া, তোমার টেক কেয়ার করা, তোমার এই হাসির কপিরাইটটা আমার চাই। আর বাসা থেকেও বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। শামীম, তুমি আর আমি অনেক ভালো বন্ধু। আর তুমি তো জানোই কয়েকদিন আগে আমার উপর দিয়ে কত বড় একটা ধাক্কা গিয়েছে। আমি তোমাকে এখন কিছু বলতে পারবো, আই নিড টাইম। আর আমি চাই না আমার একটা ভুল ডিসিশনের জন্য তোমার আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, ভালো টায়ার্ড হয়ে গেলাম। সাহেব, বল। তুই আমার কথা শুনছিস? হ্যাঁ বল, শুনতেছি। শান্তা মেয়েটা কিন্তু অনেক ভালো রে। নবীন, শান্তা তোর টাইপের না, মাথা থেকে ঝেড়ে দেন। আমি কি তোকে বলেছি যে শান্তাকে আমি পছন্দ করি এমন কিছু? তাহলে কি বলতে চাইস ক্লিয়ারলি বল। শান্ত তোকে অনেক পছন্দ করে। আমি ওর চোখে মুখে পুরো তোর জন্য যে ভালো লাগাটা সেটি স্পষ্ট দেখতে পাই। শোন, জীবন কারোর জন্য থেমে থাকে না। তুই এক কাজ কর, শান্তাকে নিয়ে আবার নতুন করে সব কিছু শুরু কর। দেখ দোস্ত, আমি তো খারাপ চাইবো না, ব্যাপারটা একটু গুরুত্ব সহকারে ভেবে দেখিস। আজ যাই, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। অনেক যাও। অনেক মজা। অনেক যাও, পাইন দাও, পাইন দাও। কি হলো? খাচ্ছ না যে? ঠিক আছে তুমি? হ্যাঁ, তোমার কি কোনো কিছু মনে পড়েছে? না খাই, চলো।
আমি কি তোমার জন্য কিছু বানিয়ে আনবো? তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, দাঁড়াও আসছি। কি? শান্তা, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। সাহেব প্লিজ এমন কোনো কথা বলো না যেটা শুনে আমিও কষ্ট পাবো, তুমিও কষ্ট পাবো। আমি তোমার মুখে কোনো কথা শুনতে চাই না। শান্তা, একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো। তুমি একটা আনমেরিড মেয়ে, তোমার পুরো লাইফ পড়ে আছে। তুমি আমার পিছিয়ে এখানে যেভাবে সময় দিচ্ছ এটা আসলে ঠিক হচ্ছে না। আমি আগে সে শায়দ নেই, তোমার লাইফটা তুমি নষ্ট করো না। আমি চাই তুমি মুভ অন করো প্লিজ। ডাজন্ট ম্যাটার তুমি আগে শাহেদ না, বা তুমি আগে কি ছিলে এখন কি আছো, এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। প্লিজ শাহেদ, তুমি যেমন আছো যেভাবে আছো আমি সেভাবেই তোমার সাথে থাকতে চাই। না শান্তা, এভাবে আসলে আর সম্ভব নেই। আমাকে দেখতেছো আমার কি অবস্থা? আমি সেই শায়দ না। আমি চাই তোমার তোমার লাইফ নিয়ে মুভ অন করো, খুশি থাকো। দেখো, তুমি যেরকম আমার ভালো চাও আমি তোমার ভালো চাই, প্লিজ। ঠিক আছে, আমি সব সময় চেয়েছি তুমি যেন ভালো থাকো। আমি চলে গেলেও যদি তুমি ভালো থাকো তাহলে আমার চলে যাওয়াই শ্রেয়। তুমি ভালো থেকো। শাহেদ, আমি তোকে না জেনে একটা কাজ করে ফেলেছি। কি? তোর অ্যাক্সিডেন্টের কথাটা আমি সত্যিকে বলে দিয়েছি। মানে তুই আমাকে না জিজ্ঞেস তুই কেন বলতে এলি? তুই তো আমাকে একবার জিজ্ঞেস করা উচিত না? তুই কি এটা ঠিক করছিস? তুই তো আমাকে একটা বার তো জিজ্ঞেস করবি না? তুই এটা একদমই ঠিক করিস নাই। আমি ব্যাপারটা বুঝতে পারিনি। তুই জানিস ওর সামনে বিয়ে, তুই কেন ওকে বলতে গেলি? তুই তো আমাকে কেন জিজ্ঞেস করলি না তুই আমাকে একবার? আমি বুঝতে পারিনি ব্যাপারটা। এটা ঠিক না রে বাপ। তুমি এখানে? তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, শুধু একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? হ্যাঁ, তুমি ভালোবাসা টানে এসেছো না করুণা করতে এসেছো? মানুষ বলে সব স্ত্রীকে নাকি তার স্বামীর বাম পাঁজরের হাড় দিয়ে বানানো হয়েছে। আমি তো তোমার স্ত্রী, আমাকে তোমার এখান থেকে বানানো হয়েছে। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। ফিরে এসেছি তোমার কাছে আবার।